নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশের আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটি সবচেয়ে বড়। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না। শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণ কাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। বর্তমানে মন্দিরটি অনেকটাই পরিত্যক্ত, তবে দর্শনার্থীদের আগমন অব্যাহত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। রামনাথ ভাদুরী ছিলেন দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দির নির্মাণ করেছিলেন। নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট ও এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা হয়েছে। শক্ত একটি মঞ্চের ওপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গ মিটারের উপর। যে স্তম্ভগুলোর মধ্যে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার ও প্রস্থ 13.25 মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো 9টি চূড়া থেকে, যেগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। নবরত্ন মন্দিরটি 7টি বারান্দা ও 5টি দরজার সমন্বয়ে গঠিত। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে।